এই আস্তে আস্তে, এই খবরদার, এই খবরদার খবরদার, এই বাসার মধ্যে এক পাও দিবা না। ওইখানে দাঁড়াও, আমি এখনই আসতেছি, দাঁড়াও। এই সমস্যা কি? হ্যাঁ, একদম পুরো জমিদারের মতো ঢ্যাং ঢ্যাং করে বাসার ভিতর ঢুকতেছো, কাই নাকি? কিছু তো বুঝলাম না। আমি কোথায় যাব না যাবো সেটা কি তোমাকে বলতে হবে? হ্যাঁ, আমাকেই বলতে হবে। বলে যাবা না যে 3 মাস আগে তোমার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছিল, এখন কি ভাবছিলা এসে একটু কান্নাকাটি করবা, অনুনয় বিনয় করবা, হ্যাঁ, আর আমি গলে যাবো, আর আমি পেঁচাপ করে ফেলবো না? হ্যাঁ, এত সোজা না। ওই আশা বাদ দাও, আমি মুভ অন করে ফেলছি, আমি আর রিলেশন করবো না। তুমি কি ভাবছো আমি এখানে রিলেশন করতে আসছি? এক্সকিউজ মি, আমি আমার বাসায় যাচ্ছি। হ্যাঁ, তোমার বাসা মানে? লজ্জা লাগে না? হ্যাঁ, একটু লজ্জা লাগে না যে ব্রেকআপ হয়ে গেছে তারপরে আমার বাসার তোমার বাসা বলতেছো? না, ঠিক আছে, ভুল হইতেই পারে। তুমি তো আবার ওই আগের কথাতেই আছো না। আগের কথা বাদ দাও, আগের কথা বাগে খাইছে। রিলেশন থাকার সময় তো বলছিলাম যে আমার বাসা মানে তোমার বাসা না। হ্যাঁ, এখন কি আর ওই দিন আছে নাকি? আগের দিন তো বাগে গেছে। এখন তো দিকে আবার লাগেজটাকে সবকিছু গুছাই নিয়ে আসছে। বেহাই একটা মেয়ে। চুপ থাকো। আমরা আজকে এই বাসায় নতুন ভাড়া এসেছি। আর কি যেন বললে তোমার বাসায় এসেছি। লাবণ্য এত সস্তা না। পৃথিবীতে যদি একটা ছেলেও না থাকে না, তাও তোমাকে বিয়ে করবে না। তালি তালি তালি, খুব খুশি হয়েছি। ওরে আমার রানী এলিজাবেথ রে, হ্যাঁ, এমন একটা বাপ, সে যদি আমার বিয়ে করতে চায় আমি তার নাচতে নাচতে বিয়ে করবো। হ্যাঁ, শোনো, তোমার চেয়ার তো দূরের কথা, আমি তোমার ছায়াও দেখতে চাই না। আর আমরা এই বাড়িতে জন্মের পর থেকে থাকি। কি তোমরা এই বাসায় থাকো? আমার বাবা কি আর কোথাও বাসা খুঁজে পেল না, এই বাসাতে আসতে হলো? তার মানে প্রত্যেকটা দিন সকালে এই ধোঁকাবাজটার চেহারা আমার দেখতে হবে? আস্তে, রিল্যাক্স। আমি তোমার মতো গরিব না যে প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠবো। হ্যাঁ, আমি আমার বাপ মার বহুত আদরের পোলা। আমি দুপুরের আগে ঘুম থেকে উঠি না, আর আমি যখন ঘুম থেকে উঠি না তখন থেকেই সকাল। আমার চেহারা দেখবে, আমি তো তোমার চেহারা দেখবো না। হাইলসের হাত দিয়ে একটা, এটা আবার বড় গলায় বলতে আসছে। সর সামনে থেকে। ও, আমরা না এই বাসায় নিজের টাকায় ভাড়া থাকবো। সো নেক্সট টাইম তোমার এই আলগা পিড়িতে আর দেখাইতে আসবা না। সামনে তো চলো। ওকে ফাইন, ঠিক আছে, থাক। আমিও দেখবো তুই কেমনে এই বাসায় শান্তিতে থাকোস। কি সমস্যা? হ্যাঁ, খয়রাতি করতে পারছো নাকি? আবার বলবো যে নতুন বাসায় উঠছে, এখন তেল নাই, লবণ নাই, একবেলা খাবার নাই। হ্যাঁ, এইসব খয়রাতি গেলে এখানে চলবে না। যাও, ফটো বেরো বেরো। আমাদের বাসায় না তেল, লবণ, সাবান এগুলো অঢেল আছে। বাবা তোমাকে ডেকেছে, এই জন্য নিতে এসেছি। আসো। কে ডাকছে? শ্বশুরব্বা ডাকছে? ও ও, সরি 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 সরি, এক শ্বশুরব্বা ডাকছে, তাই তো? হ্যাঁ, চলো তাড়াতাড়ি। না না, ভালো ভালো না, তোমার বাবার সামাজিকতা আছে, এটা বলতেই হয়। তাহলে আসার সাথে সাথে আপ্যায়নের জন্য ডেকে পাঠাতো না, এটা ভালো। তুমি কি এখন যাবে আমার সাথে? হ্যাঁ, যাবো তো অবশ্যই। না, তার আগে না আমি একটা অঙ্ক মিলাতে পারছি না, বুঝছো? তোমার বাবা এত ভালো একজন লোক, এত ভালো মানুষ, তার ঘরে এরকম পেতনির মতো, শাকচন্নির মতো একটা মেয়েটা কেমনে সম্ভব? দেখো, খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। আর একটা খারাপ কথা বললে কিন্তু। একটা খারাপ কথা বললে কি কি একটু শুনি। হ্যাঁ, তুমি যেমন আমি তো সেরকমই বলছি। এটা দেখছো, থাপ্পড় মেরে সবগুলো দাঁত ফালাই দিব তোমার। চর মেরে দাঁত সবগুলো ফেলে দেবো। তুমি চর মারবা আর আমি তো হাতের ভিতরে চুরি পরে বসে থাকবো, তাই না? তুমি যাবে কি? বাবা যে কেন আমাকে পাঠিয়েছিল বাসায়? বাবা বাবা এই জন্যই পাঠাইছিল। বাহ, সুন্দর সুন্দর। তোমরা তো দেখি সবকিছু ভালো মতোই গোছগাছ করে ফেলছো না, এটা ভালো। বাবা, বাবা একটু এদিকে আসো তো। কিরে, তোর আঙ্কেলের ছেলে আসছে? হ্যাঁ বাবা, একটু এদিকে আসো। হ্যাঁ, আসছে। এই মেয়েটাও না কি যে করে। কি নাস্তা দিবা? হ্যাঁ, তাই তো নাস্তা দিবা, ভালো কথা। তো আঙ্কেলকে ডাকার কি আছে? তুমি নিজে নাস্তা বানিয়ে দিলেই তো হয়, বোকা। নাস্তা চুপচাপ দাঁড়িয়ে থাকো।
এই নাও, ফ্যানটা লাগিয়ে দাও, ভালো করে লাগাবে যেন খুলে আমাদের মাথায় না পড়ে। আঙ্কেল কি বলেন না, আমি ফ্যান লাগাবো মানে? হ্যাঁ তুমি তো লাগাবে, তোমার বাবাকে বললাম, সে বললো যে আমার ছেলে এসে লাগিয়ে দেবে। এই যে এটা হচ্ছে টেস্টার, এটা প্লাস, আর যদি কোনো কিছু লাগে লাবণীকে বলবে। আচ্ছা, তোমার বাবার কাণ্ড কারখানা দেখছো? এগুলো কি তোমার বাবা আমাকে আমার বাসা থেকে নিয়ে এসেছে ফ্যান লাগানোর জন্য? এগুলো কোন ধরনের ব্যবহার? ও আচ্ছা, তুমি কি ভেবেছিলে তোমাকে এখানে জামাই আদর করার জন্য নিয়ে আসছি? পোলাও, কোরমা, বিরিয়ানি এগুলো খাওয়ানোর জন্য মুখে তুলে, তাই না? পোলাও বিরিয়ানি না হোক, অন্তত পক্ষে চা কফির ব্যবস্থা তো করতে পারো। এতটুকু কি ভদ্রতা নাই? ছি ছি ছি, স্যাপচর রে, তাড়াতাড়ি কাজটা শেষ করো, তারপরে চা কফি খেতে এসো। দেখি এটা ধরো। আমাকে দিচ্ছ কেন? আমি কি করব? এটা এত সহজ কাজ না, এটা কারেন্টের কাজ। আগে উপরে গিয়ে চেক করতে হবে, তারপর গিয়ে ফ্যান লাগাতে হবে। ধরো এটা, ধরো। এটা তো অনেক ওজন। আর কতক্ষণ, একটু তাড়াতাড়ি করো তো। এই আসতে, এটা যেমন তেমন কোনো কাজ না, এটা কারেন্টের কাজ, অনেক সেন্সিটিভ। একটু এদিক থেকে সেদিক হয়ে গেলে ডাইরেক্ট মৃত্যু। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আচ্ছা বুঝলাম তো, কিন্তু এই জন্য এত সময় লাগবে? একটু তাড়াতাড়ি করো। হ্যাঁ, তুমি তো চাওয়াই আমি যাতে তাড়াতাড়ি করি, তাড়াতাড়ি করার পর যাতে তাড়াতাড়ি মরে যেতে পারি, তারপর তুমি চল্লিশে খেতে পারবা, তাই না? এই তুমি সবসময় এত বেশি কথা বলো কেন? তুমি তাড়াতাড়ি কাজটা শেষ করবে। ফ্যানটা দাও দেখি, শক্ত করে ধরো আমাকে। আমি ধরতে পারবো না। এই যে তোমাকে আমার সাথে রোমান্টিক সিন করার জন্য জড়িয়ে ধরতে বলি নাই, হ্যাঁ? কারণ কে শখ খেয়ে মরে গেলে তো তোমার সাথে নিয়ে মরতে পারি, সেজন্য বলছি। তাহলে তার আগেই ধরতে পারবো। ওকে ফাইন, আঙ্কেলকে বলতেছি। আঙ্কেল, আঙ্কেল দেখেন লাবণ্য আমাকে হেল্প করছে না, তাহলে আমি কিভাবে কাজটা করি? এই এত চিৎকার করার কি আছে? সামান্য একটা বিষয় নিয়ে বাবাকে ডাকতে হয়? কিভাবে ধরতে হবে? এখানে পায়ে ধরবো? হ্যাঁ ধরো। বুঝছে? হ্যাঁ ভালো মতো। কি হলো, আর কতক্ষণ? আমি কিন্তু ছেড়ে দিলাম। এই এই আস্তে, এই আরে শক্ত করে ধরো না, তুমি এত কথা বলো কেন? দেই দেই, আর ধরো লাগবে না, সরো। আমাদের ফ্যানটা লাগিয়েছো বলে, না হলে ঠিকই ফেলে দিই। আমাকে ফেলে দেবে, কে কারে ফালাই সেটা পরে দেখা যাবে। বাবা, বাবা হয়ে গেছে ফ্যান লাগানো। কেন? এটা কি আঙ্কেল? দেখে তো বাজারের লিস্ট মনে হচ্ছে। হ্যাঁ বাজার লিস্ট তো, বাজারটা করে নিয়ে আসো। আমার হাতে একদম সময় নেই, অনেক কাজ পড়ে আছে। বাজার করবো মানে? আঙ্কেল মনে হয় আমার সাথে মজা করছেন, তাই না? মজা আমি তোমার সাথে করবো কেন? মজা করবো তো তোমার বাবার সাথে। যাও তাড়াতাড়ি বাজারটা করে নিয়ে আসো। ঠিক আছে। এবার দুজন মজা। বাবা চলো তো। এই দাঁড়াও, তুমিও চলো। আমি যাবো মানে? আঙ্কেল দেখেন না, এতগুলো বাজার আমি একা একা কিভাবে আনবো? কিন্তু আমার সাথে যেতে বলেন না। হ্যাঁ তাই তো, জানা মা তোর সাহায্য করো। হ্যাঁ জানা মা, হ্যাঁ জানা মা। আরে চলো না, এত কথা বলো কেন? চলো চলো, আসো আসো, দেরি হয়ে যাচ্ছে। আরে এই লাউগুলো সুন্দর, দেখো দেখো। আরে এদিকে কি ছিল, এদিকে আসো। এই দোকানটাতে আসো, এটা ভালো আছে। আরে রাখো, এদিকে আসো। এই দোকানটা ভালো আছে, কিছু বুঝো তুমি? দেখি মামা। মামা কি লাগবে? বেগুন কত? না বাবা দিয়েন না, আমি বেগুন খাই না। তো বেগুন খাও না তুমি তো কি হয়েছে? আঙ্কেলের জন্য নিয়ে যাচ্ছি, আর সব জিনিস যে তোমার খাওয়া লাগবে এমন তো কোনো কথা না, তাই না? দাও। কতটুক দিব? 1 কেজি? আরে কি করছেন? এটা তো পচা বেগুন, দিয়েন না মামা। আরে কে বলছে পচা বেগুন? পচা বেগুন হলে রাখতো নাকি? পচা নাকি? কই? এই যে আমি দেখতে পাচ্ছি, এই যে ফুটা। আরে এই ফুটা তো ন্যাচারালি। শোনো, বেগুন খেলে গ্যাস হয়, এই কারণে গ্যাসটা যাতে না হয় ফুটা থেকে গ্যাস বের হয়ে যায়। এটা বুঝো নাই? কোনো বাজার করো নাই তো মেয়ে মানুষ, এটা বুঝবা না। দাও 5 কেজি? দাও 5 কেজি দাও। লাউ কত? লাউ 60 টাকা। 60 টাকা কেজি? হ্যাঁ মামা, এটা একটা দাম। এই কি দিবে মানে? বুঝলাম না, সারা বাজারে লাউ বিক্রি করতেছে 100 টাকা করে, আর তুমি 60 টাকা করে লাউ বিক্রি করতেছ, হবে?
সংসার চালাবা কেমনে? শোনো, নিজের ভালো বুঝতে শিখো। তুমি প্রয়োজনে লাউ 150 টাকায় বিক্রি করবা, ঠিক আছে? লাউ দাও। কতটুক দিব? তাহমিদ, এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। সবগুলো জিনিস তুমি আমাকে বেশি দাম দিয়ে কিনে দিচ্ছ। আমি কিন্তু কিচ্ছু বলছি না। আমার মার্জি। দাও, প্যাক করো। দাঁড়াও, বাসায় গিয়ে নি তোমার মজা বুঝাবো। বাবা যে কেন তোমার সাথে আমাকে পাঠালো? বাবা তোমাকে এই জন্যই পাঠাইছে। দাও, প্যাক করো। করো। নেই, ধরো ধরো। পারবো না। আরে পারবো না মানে ধরবে কি? ধরো। আসো আসো আসো। বাজার দেখে কিছু বলছি না তো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। পা চালাও ফাস্ট। তাড়াতাড়ি হাঁটতে হবে, নাহলে তো যা আছে সবকিছু পচে যাবে। বুঝো নাই? আরে কি ব্যাপার? পা চালাও, তাড়াতাড়ি হাঁটো। যেভাবে হাঁটতেছো, হাঁটার গতি দেখে তো মনে হচ্ছে বাসায় যাওয়ার আগে তরি তরকারি যা আছে সব পচাই ফেলবা। নিজে তো হাঁটতেছো একা একা নবজাদার মতো। সব গাটি বস্তা তো আমাকে দিয়ে রাখছো, আবার ধমকও মারতেছো। তোমাদের বাজার তো তুমি টানবে না তো কে টানবে? আমি? হ্যাঁ তুমি। বাহ বাহ, চমৎকার। নিজে রান্না করবে, নিজে খাবে, অথচ টানাটানির সময় আমি না। মনে মনে বলবে এক্স বয়ফ্রেন্ডকে দিয়ে বাজারে ব্যাগ টানাচ্ছি। এই সুযোগ আমার কাছে নাই। একবার বাসায় যেয়ে নি, মজা বুঝাচ্ছি তোমার। মজা আমিও দেখতে চাই। জন্য তাড়াতাড়ি বাসায় যেতে হবে না? তাড়াতাড়ি বাসায় চলো, নইলে তো সবকিছু পচাই ফেলবো, আবার বাজারে আসতে হবে। চলো। আরে কি ব্যাপার, চলো না। বাবা, বাবা আর কতক্ষণ? আমি গোসল করবো। লাবণ্য, লাবণ্য, জি বাবা। এদিকে আয়। আরে নতুন বাসায় উঠতে উঠতে পানির সমস্যা। কি হয়েছে বাবা? বাথরুমে পানি নাই, সাবান মেখে বসে আছি। এক কাজ কর, নিচে যা, তোর আঙ্কেলকে বল যে পানির সমস্যা। আচ্ছা ঠিক আছে বাবা, আমি এক্ষুনি যাচ্ছি। তাড়াতাড়ি যা। লাবণ্য, তুমি? আসসালামু আলাইকুম আঙ্কেল। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন? আসো আসো, ভেতরে আসো। না না আঙ্কেল, আমি ভিতরে যাব না। কোনো সমস্যা? তেমন কোনো সমস্যা না। বাবা গোসল করতে গিয়েছিল তো, হঠাৎ দেখে লাইনে পানি নেই। আমরা তো এবার নতুন এসেছি, বাবা বললো বিষয়টা আপনাকে একটু জানাতে। পানির লাইনের সমস্যা? কই, একটু আগে তো আমি বাথরুম ব্যবহার করলাম, কোনো সমস্যা ছিল না তো। আসলে হয়েছে কি, ওই ছাদে বাচ্চারা খেলতে যায় তো, ওরা হয়তো দুষ্টুমি করে বন্ধ করে দিতে পারে। আচ্ছা, আমি গিয়ে দেখছি লাইনটা কেউ বন্ধ করে দিয়েছে কিনা। না না আঙ্কেল, আপনি কষ্ট করে যাবেন, আমি নয় গিয়ে দেখছি, সমস্যা নেই। ও, তুমি যাবে? শোনো, তাহবিদ বোধহয় ছাদে আছে, ওকে বললেই প্রবলেমটা সলভ করে দেবে। আর আমি তোমাদের বাথরুমে গিয়ে দেখছি সেখানে কোনো সমস্যা আছে কিনা। ঠিক আছে, চলো। ঠিক আছে। বন্ধু, আমি মনসুর, দরজাটা খুলো। আরে এতক্ষণ বাথরুমে কি করছো? বাথরুমে মানুষ কি করে তুমি জানো না? আরে বাথরুমে কি করে সেটা তো আমি জানি, কিন্তু আমি শুনলাম তোমার নাকি সমস্যা হয়েছে। আর সমস্যা একটু একটু তো থাকতেই পারে, তুমি একটু খোলো না, আমি একটু দেখি। ছি ছি, তুমি দেখবে মানে কি দেখবে? তুমি এসব কি বলো? আমি তোমাকে দেখবো না, আমি দেখবো লাইনে কোনো সমস্যা হলো কিনা। আসো। আরে তুমি তুমি এখানে কেন? তুমি তো বেশ শুকনা, তুমি গোসল করতে যাও নাই এখনো? এই সরো। সরবো মানে? আমি বলেছি সরতে। সরো। তার মানে তুমি পানির লাইনটা বন্ধ করে রেখেছিলে, তাই না?
তোমার জন্য আমার বাবা অর্ধেক গোসল করে পানির অভাবে গোসল করতে পারছে না। কি বলো, তোমার বাবা বাথরুমে? দোষ তো তোমার। হ্যাঁ, তুমি নিজে গোসলে না গিয়ে তোমার বাবাকে পাঠালে কেন? আমার দোষ মানে? দেখো এবার কিন্তু খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়াবাড়ি দেখছো কি? হ্যাঁ, বাড়াবাড়ি তো এখন কোনো কিছুই দেখো নাই, এখন অনেক কিছু বাকি আছে। তোমার কথা যদি তোমার বাবার কাছে আমি না বলছি, আমার নামও না লাবণ্য না, বলে দিলাম আমি তোমাকে। কি বলবো আমার বাবাকে? হ্যাঁ, বলবা যে আঙ্কেল আপনার ছেলে আমার এক্স ছিল, সে আমাকে এখন বিরক্ত করে, হ্যান ত্যান। হ্যাঁ, যাও যাও বলো। অসহ্যকর একটা, অসহ্যকর একটা। নয়ন জুড়িয়া খুঁজি। মা আমি নিচ থেকে আসছি। Shit, ফোনটা রেখেছি। Shit. এখান থেকে এই কি হলো? ব্যাপার? এই দেখো না, আহা, আমার আর বাইরে যাওয়া হলো না। কত সুন্দর সাজুগুজু করেছে। তোমার এই অবস্থা করলো কে? কে পানি ঢাললো? কথা বলো না কেন? তোমার গায়ে পানি ফেললো কে? এই কে? কে পানি ফেললো? এই কে? কথা বলো না কেন? কি মনিরুল, কোথাও যাচ্ছো? বাইরে যাওয়ার মতো অবস্থা রেখেছো? তোমার ভাবির গায়ে পানি ঢেলে তুমি কি অবস্থা করেছো দেখেছো? আরে আমি কেন ভাবির গায়ে পানি দিতে যাব? আর আমি যদি দুষ্টামি করে দিতাম তাহলে বলতাম না? দেখ কি ব্যাপার, তো চিলে চিলে কিসের? আরে মা, এ কি অবস্থা তোমার? দেখ না, উপর থেকে পানি ফেলে কে ভিজাই দিছে। আমি বাইরে যেতে চাইছিলাম, আমি বাইরে যেতে চুপ পারবো থাকো না, তোকে বড়দের বিষয়ে নাক গলাতে হবে না। তুই যা এখান থেকে, এখান থেকে যা, যা বলছি। আরে আমি কেন ভাবির গায়ে পানি দিতে যাব? আমি তো গাছে পানি দিয়ে ছাদ থেকে আসলাম। মস্কারা পেয়েছো না? ভাবির গায়ে পানি ঢেলে আবার বলছো গাছে পানি ঢালছিলাম। গাছে পানি ঢাললে কি করে ভাবির গায়ে পানি পড়ে? দাঁড়াও, তোমার শিক্ষা দিচ্ছি। আচ্ছা, তার মানে ঝামেলাটা তুমি বাদাইছো। আমি আমি আবার কি করলাম? আমি আবার কি করেছি? তোমার বাসার বেলকুনি থেকে পানি পড়ছে, তোমার বাপ বলতেছে সে পানি ফেলা নাই, তাহলে পানিটা ফেলছে কে? জিন ভূতে পানি ফেলছে? কি ভাবছো আমি কিছুই বুঝি না? আসলে পানিটা তো তুমি আমার মাথায় ফেলতে চাইছিলে, কিন্তু আনফরচুনেটলি আমার মার মাথায় গিয়ে পানিটা পড়ছে, তাই না? হ্যাঁ, তুমি একদম ঠিকই বুঝছো। মনে নাই তুমি ওই দিন কি করছিলা? আমাদের পানি বন্ধ করে দিছিলা, সেইটারই প্রতিশোধ নিতে আসছিলাম। কপালটা তোমার এতই ভালো যে বেঁচে গেছে। আমার কপাল সব সময় ভালো, অলওয়েজ। আমি অনেক ভালো কপাল নিয়ে পৃথিবীতে জন্ম নিছি। ও আচ্ছা তাই? কপালের জোর আর কতদিন বাদবা শুনি? যেদিন তোমাকে হাতের মুঠে পাবো না, সেদিন তোমার খবর আছে, মনে রেখো। দেখুন, আরে আমি যখন কমিটমেন্ট দিছি আমি আসবো, এটা নিয়ে তো কোনো টেনশনের কিছু নাই তো, তাই না? যখন কথা হয়েছে তার সাথে আমার কথা হয়েছে, পুরো ব্যাপারটা আমি দেখতেছি। এখন এটা নিয়ে যদি কেউ ভাবে অন্য কিছু, আমার তো কিছু করার নেই। স্মাইল প্লিজ। হ্যাঁ, স্মাইল। হ্যাঁ, এই কে আপনি? আপনি আমাদের ছবি তুলছেন কেন? আজব তো। এই কি সমস্যা তোমার এখানে কেন? কে আমি সেটা আপনার না জানলেও হবে। এই যে ছেলেটা আপনার পাশে বসে আছে না, আপনার বর্তমান বয়ফ্রেন্ড, যে সে কয়দিন আগে আমার এক্স বয়ফ্রেন্ড ছিল, তাই না মিস্টার এক্স বাবু? এই কিসের এক্স? কে বর্তমান বয়ফ্রেন্ড? হ্যাঁ, কি সব উল্টাপাল্টা বলতেছো? নিশি আমার জাস্ট ফ্রেন্ড, আর কিছুই না। ও আচ্ছা, জাস্ট ফ্রেন্ড, তাই না? হাউ সুইট, হাউ রোমান্টিক। তা আমার সাথে যখন রিলেশন ছিল,
এই জাসপ্রিনটা কোথায় ছিল তখন? হুট করে আমার সাথে ব্রেকআপ হওয়ার পর কালবৈশাখী ঝড়ের মতো উদয় হলো, তাই না? এই মেয়ে, ঝড় বলছো কাকে? তুমি জানো আমি কে? কে আপনি? আমি তো জানি না। যে জানার সে জানলেই হবে। তুমি ছবি তুলছো কেন? ছবি ডিলিট করো, ফোন দাও দাও। ছবি ছবি তো আর ডিলিট হচ্ছে না। আই এম সো সরি। ওকে ফাইন, তোমাকে কোন ওষুধ দেওয়া লাগবে আমার খুব ভালো মতো জানা আছে। রিমাইন্ডার, আমার সাথে পাঙ্গা নিতে আইসো না। ঠিক আছে, দেখা যাবে। সতীন, ইউ গাইস ক্যারি অন। সরি টু ইন্টারাপ্ট। আর আমার এক্স বয়ফ্রেন্ডটার একটু ভালোভাবে খাতির যত্ন করো, ঠিক আছে? আল্লাহ হাফেজ। এই তুমি ধরো তো ফুচকাটা, তুমি খাও। দেখতে দেখতে ছেলে মেয়েগুলো অনেক বড় হয়ে গেল। ঠিকই বলেছেন, সেই দিন এগুলি ছোটাছুটি করতো, ছোট ছোট ছিল। সময় কিভাবে যায়, তাই না? হ্যাঁ ঠিক আছে, আমি বলে দিই। থ্যাংক ইউ মা। আন্টি, বলি কি, তাহমিদ সাহেবের তো বয়স হয়েছে, এবার ওনাকে না হয় একটা বিয়ে দিয়ে দেন। কি যে বলো না মা, ওর আবার কি বিয়ে বয়স হয়েছে? পড়াশোনা শেষ করুক, তারপরে বিয়ে কি? কি বলো, তাই না? হ্যাঁ ঠিকই তো। না আন্টি, দিনকাল তো একদম ভালো না। দেখা গেল হুট করে একটা প্রেম করে বসলো, তারপর দেখা গেল গার্লফ্রেন্ড নিয়ে বসে বসে ফুচকা খাচ্ছে, আর কেউ একজন সেটা ভিডিও করে ইন্টারনেটে ভাইরাল করে দিল, তখন কি হবে? না না মা, এটা তুমি ঠিক বলছো না। আমাদের তাহমিদ কিন্তু এমন না। ও তো প্রেম টেম এগুলো বোঝে না, তাই না? হ্যাঁ, ও কিন্তু অনেক ভদ্র ছেলে। হ্যাঁ আরে আমাদের তাহমিদের কোনো বন্ধুই নেই, আর দুই একটা যে ছেলে বন্ধু আছে, মেয়ে বন্ধু তো নেই। জি আন্টি, তা তো ঠিকই, কিন্তু একেবারে অন্ধবিশ্বাস করাও কিন্তু ভালো না। দেখা গেল কেউ একজন আমার মতো আপনাকে একটা এভাবে ছবি দেখিয়ে বললেও বলতে পারে এরকম কোনো কথা। কিরে, একটু দেখি দেখি, চেনা চেনা লাগছিল আমার। মা মা থাকুক না, তোমার দেখার কি প্রয়োজন? মা থাকুক না। আরে দাও না দেখি। আরে মা, আরেকজনের প্রাইভেট জিনিস তুমি দেখে কি করবে? প্রাইভেসি থাকুক না। আর তোমার ফোন তোমার কাছে রাখো না। না আন্টি, তেমন কোনো পার্সোনালও ছিল না। আমার একটা ফ্রেন্ড ছিল, খুবই শয়তান প্রকৃতির। ও অলওয়েজ এরকম গার্লফ্রেন্ডকে নিয়ে নিয়ে আমার সামনে ফুচকা খেত। ওইটাই আর কি দেখাতে চাচ্ছিলাম। মা, তাহমিদকে চা দে। না বাবা, তাহমিদ তো চা একেবারেই পছন্দ করে না। তোমাকে তো বলতেই ভুলে গেছি, ওর যে ফুচকা কি পছন্দ। ওর সব সময় আমি দেখি যেতে আসতে ফুচকা খেতে থাকে। না না আঙ্কেল, না, আমি ফুচকা একদমই খাই না। আমার ছোটবেলায় একবার ফুচকা খেতে গিয়ে ডায়রি হয়েছিল, বুঝছেন? তারপর থেকে আমি একদমই ফুচকা খাওয়া বাদ, শুধু চা খাই। আন্টি, আপনারা তাহলে গল্প করেন, আমি তো আসছি। ছেলে মেয়েগুলো খুব দুষ্ট হয়ে গেছে, তাই না? হ্যাঁ বাবা, তুমি কিছু মনে করো না, ও দুষ্টামি করেছে। এই সমস্যা কি তোমার? হ্যাঁ, মানে তোমার সমস্যাটা কোথায়? তুমি আর একটু হলে তোমার বাবা মার কাছে আমার ইজ্জত সম্মান সবকিছু পাঞ্চার করে দিতা। এই চিল্লাচ্ছ কার সাথে? গলাটা না নামিয়ে কথা বলো। ছবিটা এখনো ডিলিট করিনি। তুমি এইভাবে ছবিটা নিয়ে আমার ব্ল্যাকমেল করতেছো কেন বলো? তুমি আসলে কি চাও? তোমার কাছে কি চাইবো? তোমার কাছে আমি কিছুই চাই না। আর তোমার কাছে দেওয়ার মতো যে কি আছে সেটা আমি খুব ভালোভাবেই জানি। আচ্ছা একটা কথা বলি। বলো, কিন্তু ছবি ডিলিট করা ছাড়া সবকিছু বলতে পারবে। আচ্ছা ওকে ফাইন, ছবি ডিলিট করতে হবে না। আচ্ছা দেখো, আমরা আসার পর থেকে একের পর এক ঝগড়া করে যাচ্ছি। আমাদের পাস্টের সম্পর্কটা কি এতটাই তিক্তকর ছিল? তোমার কি আমাদের পাস্টের কথা মোটেও মনে পড়ে না? মনে পড়েও বা কি হবে বলো? দেখো এইভাবে কিন্তু হয় না, আমরা শুধু শুধু ঝগড়া করে যাচ্ছি। আমি সিদ্ধান্ত নিয়েছি আজকের পর থেকে আমরা ঝগড়া করবো না। অনেক হয়েছে, লেট ইট গো। আমরা আজকের থেকে মিলেমিশে থাকবো। আজকে রাতে তুমি যদি ফ্রি থাকো তাহলে চলো না কোথাও গিয়ে ঘুরে আসি।
সেই জায়গাগুলোতে, যেখানে আমাদের যখন প্রেম ছিল আমরা গিয়ে আড্ডা দিতাম। প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি ভেবে দেখি। 7টার আগে বেরোবে কিন্তু। সরি সরি সরি, একটু লেট হয়ে গেল। তোমার পুরনো অভ্যাসটার পরিবর্তন হলো না, তাই না? আমি কিন্তু এখন আর তোমার গার্লফ্রেন্ড না। হ্যাঁ, তুমি রেগে যাচ্ছ কেন? আমার স্কুল ফ্রেন্ড মিনাদের সাথে দেখা হয়ে গেছিল, তাই ওর সাথে একটু কথা বলতে বলতে লেট হয়ে গেছিল। তা আমি রাগ করবো না? আমি একটা মেয়ে মানুষ, একা 1 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি। আমি বুঝতে পারছি, এবার শান্ত হও। হ্যাঁ চলো, ঝগড়াঝাটি না করে আমরা কিছু একটা খাই। কি খাওয়া যায়? চলো আমরা ফুচকা খাই। ফুচকা খাওয়াবে? কি মতলব? হঠাৎ করে ফুচকা খাওয়াতে চাচ্ছ কেন বলো তো? না, কোনো মতলব নেই। আসলে যুদ্ধ তো কখনো সমাধান হয় না, তাই না? তাই বন্ধুত্ব করে এই সংঘর্ষের অবসান ঘটাতে চাই। হয়েছে হয়েছে, তোমাকে আর কবি হতে হবে না। আচ্ছা চলো। 2 প্লেট ফুচকা দাও। লাবণ্য, একটু ওয়াশরুমে যেতে হবে, জাস্ট 1 মিনিট। এই যাবো আর আসবো, তুমি এখানে একটু দাঁড়াও। হ্যাঁ, আমি না আসা পর্যন্ত এখান থেকে সরবো না কিন্তু, ঠিক আছে? মামা তুমি জলদি ফুচকা নাও। ওকে। এই দাঁড়াও। কি ব্যাপার? কি হয়েছে তোমার? কিছু হয়নি। কিছু হয়নি মানে? কিছু একটা তো অবশ্যই হয়েছে, নইলে হঠাৎ এত চুপচাপ কেন? কি হয়েছে সেটা বলো, আমাকে শেয়ার করো। আমি তো বললাম আমার কিছু হয়নি। আর আমার যদি কিছু হয় তুমি কি কিছু করতে পারবে? কিচ্ছু করতে পারবে না। কিছু করতে পারবো না মানে? তুমি বলে তো দেখো, দেখো তোমার জন্য কিছু করতে পারি কি না। হ্যাঁ পারবে তো। তুমি একটা মেয়েকে রাতের অন্ধকারে একা ফেলে আসতে পারবে। সেই মেয়েটা রাতের অন্ধকারে কিভাবে বাসায় আসবে, তাকে কোনো ছেলেরা উত্ত্যক্ত করবে কিনা, তার কোনো ক্ষতি হবে কিনা সেটা খবর দিতে আর পারবে না। লাবণ্য, এইসব তুমি কি বলতেছো? আচ্ছা সত্যি করে বলো তো, সেদিন আমি তোমাকে রেখে আসার পর কোনো কিছু হয়েছিল? হ্যাঁ। কি হয়েছিল সেদিন? সেদিন তুমি চলে যাওয়ার পরে কিছু ছেলেরা এসে। কিছু ছেলে এসে কি? বলো। কেন তুমি বুঝো না? তোমাকে কি আমার ভেঙে বলতে হবে? লাবণ্য, এত কিছু হয়ে গেছে, তুমি আমাকে আগে বলো নাই কেন? বলে কি বা হবে? ভাগ্যিস ভালো পুলিশ এসে ওদেরকে গ্রেফতার করেছিল। থ্যাংক গড, নাও দে আর অ্যারেস্টেড না? ওকে, এখন তাহলে চিন্তার কিছু নেই। চিন্তার কিছু নেই, কিন্তু সেই দিন রাতে থাক, বাদ দাও, তুমি বুঝবে না। মেয়েটার কি যে হলো, কয়েকদিন ধরে দেখছি ও খুব চুপচাপ থাকে, কোনো হইচই করে না। হ্যাঁ, ব্যাপারটা আমিও লক্ষ্য করেছি। ইদানিং প্রায় ছাদে, ব্যালকনিতে কেমন উদাসীনভাবে দাঁড়িয়ে থাকে। এত চঞ্চল মেয়েটা হঠাৎ করে কেমন যেন চুপচাপ হয়ে গেছে। আমিও কদিন ধরে একটা কথা ভাবছি। কি ভাবছো? কি ভাবছো বলো না। আমি ভাবছিলাম তাহমিদ আর লাবণ্যর হাত দুটি যদি এক করে দেওয়া হয়
তাহলে ওদের জন্য ভালো হয়, আবার আমাদের বন্ধুত্বের সম্পর্কটা মজবুত হয়। এটা তো খুব ভালো প্রস্তাব। ভাইজান কি বলেন আপনি? আমার একমাত্র মেয়ে, আমি সবসময় চিন্তা করি ওকে যেন একটা ভালো পরিবারে বিয়ে দিতে পারি, যারা ওকে খুব যত্ন করবে, আদর করবে। আর তোমাদের পরিবারে হলে তো খুব ভালোই হয়। তাহলে আর দেরি কেন, আমরা হাত দুটি এক করে দেই। না দাঁড়াও, ওদেরও তো মতামত নিতে হবে। হ্যাঁ ঠিকই বলেছেন, আমরা আজই তাহমিদের সঙ্গে কথা বলে ওকে রাজি করে ফেলবো। আপনিও লাবণের সঙ্গে কথা বলে আজকে আপনি ওকে রাজি করে ফেলবেন। আমি চেষ্টা করছি। তাহলে আর হ্যাঁ ভাই, আমরা হাত মিলাই, কলিগ, বন্ধু, এখন বিয়াই। তোর বাবা আর আমি মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত মা? তোকে বিয়ে করাবো। বিয়ে করবো মানে? হ্যাঁ, এত তাড়াতাড়ি আবার কিসের বিয়ে মা? বাবা, মা কি বলছে এসব? তোর মা ঠিকই বলছে। আমরা দুজনে মিলে সিদ্ধান্ত নিয়েছি আমার বন্ধুর মেয়ের সাথে তোর বিয়ে হবে। কি কি বলছো বাবা? কার সঙ্গে বিয়ে? আরে আমাদের ওই লাবণের সাথে তোর বিয়ে। রাজি? কি বল? কথা বলছিস না কেন? রাজি? আমার কথা বাদ দাও, ও কি আমাকে বিয়ে করতে রাজি হবে? ও তো রাজি। ওর মা বাবাকে বলেছে তোকে বিয়ে করতে ওর কোনো সমস্যা নেই। এখন তুই বল, তুই রাজি কিনা? তারপর বাবা, আমার মনে হয় আমার একটু ওর সাথে কথা বলে জানানো উচিত। কথা বলার কি আছে, ও তো বলে দিয়েছে ও রাজি। দেখ মা, তোর মা নেই, তোকে নিয়ে আমি কত টেনশনে থাকি তুই জানিস। একটা ভালো সম্বন্ধ পেয়েছি, তুই আর না করিস না মা। আমি বুঝতে পারছি বিষয়টা বাবা, কিন্তু ব্যাপারটা তো বিয়ে, আমার মনে হয় কথা বলে নেওয়াটাই ভালো হবে। আর তাছাড়া ওরা তো আমাদের পাশে পাশেই থাকে। ঠিক আছে মা, কথা বলে তাড়াতাড়ি জানাস। বাবা, এত তাড়াহুড়ো করার কি আছে? আমার ভাগ্যে যদি বিয়েটা থাকে দেখবি ঠিকই হয়ে যাবে। আমাকে জানাস। কি ব্যাপার? কি এমন ইম্পর্টেন্ট কথা যে বাসায় না ডেকে এখানে ডাকলে? তুমি আমাকে বিয়ে করতে কেন চাচ্ছ? মন চাইছে তাই বিয়ে করতে চাই। এখন তোমার যদি আপত্তি থাকে তুমি আমাকে না করে দিতে পারো, আমার কোনো সমস্যা নেই। তুমি তো আমাকে ভালোই বাসো, তাহলে বিয়ে করে কি করবে? কে বলেছে ভালোবাসি না? সবসময় বেশি বোঝো লাবণ্য। আমি যে তোমার প্রতি কতটা দুর্বল আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না, আমি আর নিতে পারছি না। কয়েকদিন যাবত তোমার এই নীরবতা আমার একদমই ভালো লাগছে না। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে ব্রেকআপ কেন করেছিলে? দেখো, পাস্ট ইজ পাস্ট। পাস্টের কথা নিয়ে আমি একদমই কথা বলতে চাচ্ছি না। তোমার সাথে যখন আমার ব্রেকআপ হয়, ব্রেকআপের 3টা মাস আমি কতটা মানসিক যন্ত্রণায় ছিলাম, কিভাবে আমার দিনগুলো কাটছিল, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। কিন্তু আবার যখন তুমি এলে, আমার মনে হচ্ছিল আমার মনের এই শুকনো মরুভূমিতে আবার যেন বৃষ্টি হয়ে এলে। সমস্ত আশা যেন আমি ফিরে পেতে শুরু করলাম। তাহলে সবসময় আমার সাথে ঝগড়া কেন করতে? সবকিছু আমার প্ল্যান ছিল। আমি খুব করে চাচ্ছিলাম তোমার সাথে যেন কথা বলতে পারি, অন্ততপক্ষে এই ঝগড়া ছুতে হলে যেন তুমি আমার সাথে কথা বলো, যেন এই ঝগড়ায় সবসময় তোমার সাথে কথা বলতে পারি, তোমার সাথে থাকতে পারি। নইলে হয়তো যখনই তুমি আমাকে দেখতে ইগনোর করতে আর আমিও তোমাকে ইগনোর করতাম। তাই আমি যেন সবসময় তোমার সাথে কথা বলতে পারি, সবসময় যেন তোমাকে নিয়ে ভাবতে পারি, তোমার পাশে থাকতে পারি। তাই সবসময় চেষ্টা করতাম তোমার সাথে যেন ঝগড়া করতে পারি। লাবণ্য, শেষবারের মতো আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না? আমি তোমার কাছে লাস্ট একবারের মতো সুযোগ চাই। লাবণ্য, আমি তোমাকে বিয়ে করতে চাই। উইল ইউ ম্যারি মি? কি ব্যাপার, কোথায় যাচ্ছ? ইয়েস নো কিছুই বলছো না যে?